প্রিয় দর্শকবৃন্দ, আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে আমার স্টকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই ডিএসইএক্স ইন্ডেক্সের আলোচনা অনুষ্ঠানে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার স্টকের ভিডিও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে অন্যান্য আপডেট এবং অ্যানালাইসিস পেতে পারেন। তো গত সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম যে একটা ট্রেন্ড সাধারণত এটা খুব বেশি কোনো রুলস না, এটা আমরা বলি থামস রুল, যে একটা ট্রেন্ড 8 থেকে 12 পিরিয়ড পর্যন্ত স্টে করতে পারে। আমাদের ডিএসইএক্স ইন্ডেক্সটা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত 12 সপ্তাহ ডাউন ট্রেন্ডে ছিল। সো এই সমস্ত জায়গায় আমরা আশাই করতেছিলাম যে একটা পরিবর্তন আসে কিনা, একটা পরিবর্তন দেখতে চাচ্ছিলাম। তো পরিবর্তনটা যখন শুরু হলো তখন কিন্তু আমরা যেটা একটা স্ট্র্যাটেজি সম্বন্ধে বলবো, সেটা হলো যে এইরকম যখন সময় অথবা ওয়েল ডিফাইন্ড একটা বটম ফিবোনাচির মাধ্যমে হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, ওয়েল ডিফাইন্ড একটা বটম অথবা যখন আমরা টপ পাবো, সেটাকে আসলে কি পরিবর্তন হচ্ছে কিনা ট্রেন্ডে, সেটা জানার জন্য আমরা চট করে চলে যাব লোয়ার টাইম ফ্রেমে। আমরা সাধারণত ট্রেড করি ডেইলি টাইম ফ্রেমে, ডেইলি চার্টে। এখন আমরা চলে যাচ্ছি যে আওয়ারলি চার্টে। আওয়ারলি চার্টে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাইভারজেন্স ফর্ম করেছে। এখানে একটা আরএসআই হায়ার হাই করেছে, এমএসিডি হায়ার হাই করেছে, এমএসিডি হিস্টোগ্রাম হায়ার হাই করেছে, কিন্তু আমাদের ইন্ডেক্স লোয়ার লো করেছিল গত বুধবার শেষ পর্যন্ত। তো এই ডাইভারজেন্সটা আমাদেরকে নিশ্চয়তা দেয় যে এখানে একটা ট্রেন্ডের পরিবর্তন হচ্ছে। আর আমরা পার্টিকুলারলি বুধবারের লাস্ট আওয়ারে গিয়ে দেখলাম যে এমএসিডি লাইনটা আমাদের সিগন্যাল লাইনটাকে ক্রস করেছে। তার মানে বুধবার লাস্ট আওয়ারে, থার্ড আওয়ারের পরে, থার্ড সেশনের পরে ফোর্থ সেশন, চতুর্থ ঘন্টাতে বুধবারে আমরা দেখলাম এখানে ক্রস ওভার হয়েছে। সুতরাং সেই সময় আমরা জানি যে দিস ডাইভারজেন্স টুক প্লেস, এবং যথারীতি গত এই 4টা বার আমরা দেখতেছি। এই 4টা বার গতকালকে 4টা আওয়ারলি বার বা ক্যান্ডেলস্টিক এটা ভালো করেছে এবং সাপোর্টিভ টু দিস ডাইভারজেন্স। এখন এই যে এই ডাইভারজেন্সটা কোনো রকম কনফার্মেশন এখনো পর্যন্ত দেয় না যে এটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে। এখানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, কিন্তু কোন পর্যন্ত, সাস্টেনেবিলিটিটা কোথায়, কত দূর পর্যন্ত, বা আমাদের টার্গেটটা কত দূর পর্যন্ত হবে, এই ডাইভারজেন্স কিন্তু বলতে পারে না। সেটা আলাদাভাবে আমাদেরকে খুঁজে নিতে হবে। এখন খুব সিম্পল ভাবে আমরা বলতে পারি যে এখানে 3টা লাইন আছে, রেড লাইন, ব্লু লাইন এন্ড ব্ল্যাক লাইন। এই রেড লাইন, ব্লু লাইন এবং ব্ল্যাক লাইন এটা 50 দিনের সিম্পল, আমি সবসময় ব্যবহার করতে চাই যে সিম্পল ইন্ডিকেটর। এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ 50 পিরিয়ড, 100 পিরিয়ড এবং 200 পিরিয়ড আছে। তার এই আমাদের ডিএসইএক্স ইন্ডেক্সের মাথার উপরে এরাই প্রকৃতপক্ষে এখন একটা এইগুলা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। সো অন্য ভাষায় যদি তাকে ইন্ডেক্সকে টিকে থাকতে হয়, তাহলে এই রেজিস্ট্যান্স গুলাকে ভেঙে উপরের দিকে যেতে হবে। তো এই হচ্ছে যে আমাদের পরিবর্তনটা আমরা লক্ষ্য করলাম, কিন্তু এই ধরনের পরিবর্তন বা এখনো পর্যন্ত ডেইলি চার্টে বা উইকলি চার্টে কোনো কনফার্মেশন নাই। সুতরাং এই ট্রেন্ডটা যখন ম্যাচিউরড হতে থাকবে দিনের দিন, তখন আমরা ডেইলি চার্ট, দেন উইকলি চার্ট, দেন মান্থলি চার্টে এই সমস্ত পরিবর্তনগুলো ধীরে ধীরে দেখতে পারবো। তো আমরা দেখতে থাকি। তো এর আগে যেমনটা বলেছিলাম
যে ডেইলি আমরা যদি এটাকে এখন আওয়ারলি চার্টে আছে, আওয়ারলি চার্টে আমরা বলেছিলাম যে এই মিড লাইন অফ দ্য বলিঞ্জার ব্যান্ড অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট অর রেজিস্ট্যান্স। এই ইন প্রিভিয়াস ওকেশনে এটা ছিল আমাদের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স। এখন গতকালকে বৃহস্পতিবারে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে গেছে ইন আওয়ারলি চার্ট লেভেলে। আওয়ারলি চার্ট লেভেলে কিন্তু এটা ব্রেক করে গেছে, ইট ইজ এ গুড সাইন। আমরা এখন যদি এটাকে ডেইলি চার্টে দেখি, নো ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য রেজিস্ট্যান্স। এখনো পর্যন্ত রেজিস্ট্যান্সকে পার করতে থাকে অনেকটা সময় পাড়ি দিতে হবে। এখন আমরা একটু ডেইলি চার্ট যদি দেখি, সেটা হলো যে এখানে একটা ব্ল্যাক চ্যানেল আছে। ইম্পর্টেন্ট এখানে যেটা একটা বিষয় হলো যে এই ব্ল্যাক চ্যানেলটা কিন্তু আমাদের ডিএসি এক্স ভেঙে ফেলেছে এই সমস্ত জায়গায়। এবং আমরা সাধারণত যেটা দেখি যে একবার যখন একটা সাপোর্ট ভেঙে ফেলে এবং প্রাইস অ্যাকশন টেন্ডস টু কাম ব্যাক টু দ্য রেজিস্ট্যান্সেস। তো আমরা সেটাই লক্ষ্য করছি যে এটা ভাঙার পরে এটা 12 সপ্তাহ আমরা এখানে কনজিকিউটিভলি 12 সপ্তাহ পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিলাম। ডাউন ট্রেন্ডে থাকার ফলে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি। এখন আমরা যেটা দেখলাম যে ব্রেকডাউন অফ দ্য সাপোর্ট এন্ড কাম ব্যাক টু দ্য সাপোর্ট, এখানে সেই সাপোর্টটা যাচ্ছে। এখন যেটা ইন অর্ডার টু বি সাস্টেইন ইন আপসাইড, উপরের দিকে যদি টিকে থাকতে চাইলে এই সাপোর্ট লাইন যেটা আছে এটাকে ভাঙতে হবে। দেন ইম্পর্টেন্টলি যে এই এখানে মিড লাইন ছিল এই ব্ল্যাক চ্যানেলের, ব্লু লাইন এটাকেও ভাঙতে হবে। একটা একটা করে ভাঙতে পারলে বোঝা যাবে যে হ্যাঁ আমাদের ডিএসই এক্স ইন্ডেক্সের বা আমাদের মার্কেটের যথেষ্ট শক্তি আছে উপরে যাওয়ার। আর যদি এই সমস্ত রেজিস্ট্যান্স ব্রেক করতে না পারে তাহলে উইক হিসেবে আমরা নেব এবং তদনুযায়ী আমাদের প্ল্যানটা ঠিক করব। এখন আরেকটা বিষয় যেটা হলো যে 12 সপ্তাহ পরে আমরা দেখি এখানে অনেকটা দেখেছি যে 12 দিন পরে এখানে 4 দিনের একটা ছিল, হরিজন্টাল মুভমেন্ট এখানে ছিল এই সমস্ত। তো এখন যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কিরকম হবে? আমরা যদি এর আগে দেখেছিলাম যে আমাদের স্লোপ, কারেন্ট ট্রেন্ডের স্লোপটা খুব স্টিপ। এখান থেকে আমরা দেখেছিলাম যে কারেন্ট ট্রেন্ডের স্লোপটা খুব স্টিপ। তো এই স্লোপটার বাইরে ডিসেক্স এর মুভমেন্ট যদি থাকলে পরে আমরা এটাকে উইক মনে করতাম, ডাউন ট্রেন্ডটাকে উইক মনে করতাম, কিন্তু এটা অনেক স্টিপ খাড়া হয়ে গেছে। এখন যেহেতু খাড়া হয়ে গেছে তার অর্থ হলো যে এই ডাউন ট্রেন্ডের শক্তিটা একটু বেশি। তাহলে সিদ্ধান্ত হলো যেহেতু ডাউন ট্রেন্ডের শক্তি বেশি তাহলে নর্মাল যে ধারণা আমাদের একটা ধারণা হলো যে এখান থেকে যদি ব্যাক করে তাহলে আমাদের 61.8 সাধারণত এই যে 5750 অথবা 7550 এই সমস্ত জায়গায় চলে আসবে। আর ইনফ্যাক্ট স্টিপ স্লোপ দিয়ে এটি বোঝাতে চাচ্ছি যে মেইন স্রোত কিন্তু নিচের দিকে। এখন আমাদের ইন্ডেক্সকে আমার মনে হচ্ছে যে যেহেতু হবে স্রোতের বিপরীতে, তখন স্রোতের বিপরীতে যখন যাইতে চেষ্টা করবে তখন কিন্তু তার পক্ষে এই 61.8 বা 5750 যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো মোস্টলি এইখানে আরেকটা 5550 এর কাছাকাছি এখানে আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তো এটা সম্ভবত 38.8% ফিবোনাচির কাছাকাছি আছে, ধরেন 30-40%। তো আমরা এইটাকেই প্ল্যান আপাতত এই লেভেলটাকে প্ল্যান ধরে নিতে পারি ইন কেস অফ বুলিশ মুভমেন্ট অফ ডিএসই এক্স। তার আগে তাকে প্রমাণ করতে হবে নানাভাবে যে হ্যাঁ
এটা বুলিশ হচ্ছে, তার শক্তি সঞ্চয় করতে পেরেছে। আর একটা সিম্পল ইস্যু যেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা দেখেছি যে 12 সপ্তাহ পরে আমরা যদি একটা মিনিমাম আশা করি যে 4 সপ্তাহের একটা আপট্রেন্ড পাবো। 4 সপ্তাহ মানে 1 মাস, এটা আমরা আশা করতেই পারি, কারণ একটা বড় মুভের পরে একটা রিয়েলি যদি কাউন্টার ট্রেন্ড পাই, তাহলে সেখানে 4 সপ্তাহ অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি। 4 সপ্তাহ মানে 1 মাস। তো আমরা দেখতে থাকি যে পরবর্তীতে যদি এখনো অনেকগুলা ইন্ডিভিজুয়াল স্টক শক্তিশালী হতে পারতেছে না, যারা শক্তিশালী হতে চাচ্ছে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত মার্কেট যথেষ্ট ম্যাচিউরড হয়েছে বলে মনে হচ্ছে না। যখন ধীরে আগামী সপ্তাহে আমরা ট্রেডগুলো খুব সতর্কতার সাথে ওয়াচ করব, যাতে করে ইন্ডিভিজুয়াল স্টকগুলোর উপরে চোখ রাখবো এবং যাতে করে বোঝা যায় যে কালেকটিভলি এই বাজার শক্তি সঞ্চয় করতে পারছে কিনা। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আপনাদের কাছে অনুরোধ, আমার স্টকের এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্যান্য আপডেট এবং অ্যানালাইসিস পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।